আজকের অনুগল্প অনুতাপ, রচয়িতা মৌহা ব্যানার্জি। এ বাবু, দে দে, ভগবান তোর ঘরে বেটা দেবে। হাতে তালি মেরে অঙ্গভঙ্গি করতে করতে দলটা এগিয়ে চলেছে। আজকাল বাসেও এদের উপদ্রবে টেকা দেয়। ছ্যা ছ্যা, শালাদের গা ড্যাশ মেরে ফাটিয়ে দিতে হয়, মন্তব্য করলেন এক ভদ্রলোক। যদিও মুখের ভাষায় ওনাকে ওই কিন্নর দলটির থেকে শতগুণ নিচু শ্রেণীর মনে হচ্ছিল। কিছুজন পয়সা দিল, যারা দিল না তাদের উপহার হিসেবে একরাশ ঘৃণা আর কটু মন্তব্য ছুড়ে দিল। বাস ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। এই সব ঘটনাকে আপাত উদাসীনতায় অবহেলা করে তারাও পয়সা চেয়ে চলেছে। না না, এখন তো এদের অনেকেই পড়াশোনা করছে, চাকরি করছে, বলে ওঠে এক তরুণ। তার প্রতিবাদী কণ্ঠ চাপা পড়ে যায় বাকিদের তীব্র ব্যঙ্গে। প্রতিদিন বেঁচে থাকার তাগিদে এই কাজ করতে হয় তাদের, কি আর করা যাবে। পৃথিবীটা যে এখনো শুধুই নারী পুরুষের, তাদের বাসযোগ্য হয়নি এখনো। নিজের মনেই ভাবে কচি, ওরফে সেজুতি। নে নে চল, সঙ্গীর ডাকে আবার এগিয়ে চলে। হাত বাড়ায় পয়সার জন্য। দেখে একটি ফুটফুটে বছর দিনের বাচ্চা মেয়ে তার দিকে তাকিয়ে। আহ মনাই, ওদিকে দেখতে নেই, ওরা খুব খারাপ হয়, বলেই বাচ্চাটিকে নিজের আঁচলের তলায় লুকোনোর আপ্রাণ চেষ্টা করেন তার মা। রুমি এমন বলে না, চাপা স্বরে বলে শিশুটির বাবা। মনাইয়ের অবাক চোখের সামনে কচি কেমন অসহায় বোধ করে। সে কি করে এই ভুল ধারণার প্রতিবাদ করবে জানে না। আচমকা ব্রেক দিয়ে দাঁড়িয়ে যায় বাসটা। কাঁচ ভাঙার আওয়াজ কানে আসে। এখন কেমন বোধ করছেন? আমার কি হয়েছে? প্রশ্নকর্তা পুলিশটিকে জিজ্ঞেস করে রুমি। বাসটা অ্যাক্সিডেন্ট করেছে, অনেকেই মারা গেছে। আমার মেয়ে? আর্তনাদ করে উঠে বসে রুমি। আছে রে আছে, এই তো আমার কাছে। রুমি তাকিয়ে দেখে কচির কোলে পরম নিশ্চিন্তে তার মেয়ে। রুমির স্বামী অল্প আহত অবস্থায় এই হাসপাতালেই আছে জানায় সে। পুলিশটি বলে এদের দলটার উপস্থিত বুদ্ধি আর সাহসের জন্য শুধু আপনি নন, আরো অনেকেই প্রাণে বেঁচেছে। জল ভরা চোখে রুমি দেখে উদ্ধার কার্যে ব্যস্ত কিন্নর দলকে। অনুতাপের অশ্রু আজ তার সমস্ত সংস্কার ঘৃণা ধুয়ে মুছে দিচ্ছে।